এখন কি বলছো? কেন, তোমার ইচ্ছে নেই? আসলে আমার মনও তৃপ্তি হয়নি। আমারও বৌদি, আমারও। হ্যালো, শোন, ও মনে হয় মুখ খুলে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেরকম মনে হলে ওকে খালাস করে দে। আর শোন, দীপক সিংহ তো এখনো টাকাটা দিল না। আরে এভাবে চলতে থাকলে তো আমাকেই টাকাটা এবার জোগাড় করতে হবে মনে হচ্ছে। আর শোন, আমি কয়েকটা দিন বাড়িতে থাকছি না, কালকে বেরিয়ে যাচ্ছি। তুই এদিকটা একটু সামলে নিবি। ঠিক আছে, রাখছি। এই শোনো না, অনেকদিন তো আমরা একসাথে হইনি, আজ একটু আমাকে সময় দাও না। শোনো, আমি একটা ঝামেলায় ফেসে আছি, আর তাছাড়া আমার এখন এসব ভালো লাগছে না। সরো তো এখান থেকে। কেন করো তুমি এসব কাজ? ছেড়ে দিতে পারো না? আমি এই কাজ করি বলেই না তোমার এই বিলাসবহুল জীবনযাপন, আর আমি বারে যেতাম বলেই তোমার সাথে আলাপ হয়েছিল আর তোমায় বিয়ে করেছিলাম। টাকা পয়সায় কি সবকিছু? স্নেহ, ভালোবাসা আর আমার ইচ্ছার কি কোনো মূল্য নেই? ভালোবাসা আমার আসে না। তোমায় বাড়ি গিয়ে তোমার নাচ দেখেছিলাম, তোমাকে পছন্দ হয়েছিল, তাই বিয়ে করেছিলাম। আর সরো, আমি এখন একটা ঝামেলায় ফেসে আছি, আমাকে এখনই বেরোতে হবে। না না, এত রাতে তোমাকে আমি যেতে দেবো না। এত রাতে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। প্লিজ এসো, তুমি আমাকে এখন ভালোবাসবে, একটু আদর করবে প্লিজ। কি হলো? কি হলো? ভাল লাগছে না, আমি খুব টেনশনে আছি। আমার কিচ্ছু ভাল লাগছে না, ঝামেলায় ফেসে আছি আমি। বৌদি, বৌদি। ও তুমি? হ্যাঁ আমি কি বৌদি। ব্যাপার এই সময়? আসলে দাদা বলেছিল বেশ কিছুদিন বাড়ি থাকবে না, তাই দোকান বাজার বিল সমস্ত কিছু আমাকে সামলাতে। আর বৌদি, বাজারে ভালো মাছ উঠেছিল আজকে, তাই মাছও এনেছি দেখো। আচ্ছা তুমি এখানে রাখো, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনি। আহা বৌদি, আজকে আর চা খাবো না, সময় নেই হাতে। আচ্ছা, তোমার যদি কোনো দরকার পড়ে তাহলে তুমি আমায় একটা ফোন করো, কেমন? ফোন নাম্বারটা আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, তুমি বসো তো, আমি এক্ষুনি তোমার জন্য এক কাপ চা বানিয়ে আনছি। বসো। ঠিক আছে। কি হলো বৌদি, পায়ে চোট পেয়েছো নাকি? আর বলো না, কালকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে পায়ে এত জোরে মচকে গেছে। সে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একটু দাঁড়াও,
আমি ডাক্তারবাবুকে ফোন করছি, কিছু ওষুধের ব্যবস্থা করছি, কেমন? ঠিক আছে। ডাক্তারবাবুর নাম্বারটা, হ্যাঁ এই তো। দাঁড়াও বৌদি। হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু, আমি সাগর বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি আপনি আছেন তো? আচ্ছা আচ্ছা, একটু একটু থাকুন, আমি আসছি, কেমন? আচ্ছা বৌদি, বলছি আমি একটু যাচ্ছি, কেমন? তুমি বসো, আমি ডাক্তারবাবু থেকে ওষুধ নিয়ে আসছি, কেমন? ডাক্তারবাবু বললেন ওনার বাড়িতে যেতে। আসি। ঠিক আছে, এসো। হ্যালো, হ্যালো, কি করছো? আমি একটু কাজে ব্যস্ত আছি। এই কয়দিন হলো তুমি বাড়ি থেকে গেলে, তারপর থেকে তো একবারও ফোন করলে না। তোমায় তো বললাম আমি একটু ব্যস্ত আছি। তো সব সময় ব্যস্ত থাকলে হবে? হ্যাঁ, আমি ব্যস্তই আছি। হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। বলছি তুমি বাড়ি ফিরবে কবে? আমি তো বললাম আমার 3-4 দিন টাইম লাগবে আসতে। আমি আসলে জানিয়ে দেবো তোমাকে। রাখছি। হ্যালো, হ্যালো, তুমি না বেশ মজার কথা বললো। আচ্ছা বৌদি, আজ তবে আসি, কেমন? হ্যাঁ, আর তোমার উঠতে হবে না, দরজা খোলাই আছে। আমি বাইরে থেকে তালাটা দিয়ে চাবিটা ভেতরে ফেলে দিচ্ছি, কেমন? কালকে আসবো কিন্তু। এই শোনো, বলো। কাল এসো না। কেন? তোমার দাদা ফোন করেছিল কাল বাড়ি আসবে। কই, আমি তো কিছু জানি না এই ব্যাপারে। তোমাকে হয়তো বলেনি, কিন্তু আমাকে ফোন করেছে কালকে বাড়ি আসবে। তাহলে বৌদি আমরা আরেকবার শেষবারের মতো এক হতে পারি না? এখন কি বলছো? কেন, তোমার ইচ্ছে নেই? আসলে আমার মনও তৃপ্তি হয়নি। আমারও বৌদি, আমারও। কি কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে কি এখানে? তুমি তুমি না বললে কাল আসবে? আমি যদি আজকে না আসতাম তাহলে কি এই দৃশ্যটা দেখতে পেতাম? তুই সালা আমার বন্ধু হয়ে এইরকম করলি সালা। না দাদা, যেটা ভাবছো সেটা নয়, মানে সালা তোর বিশ্বাসঘাতকতার দাম তোর জীবন দিয়ে দিয়েছে তবে। না, ছেড়ে দাও। হে, কি করলে তুমি? নিজের স্বামীকে এভাবে মেরে দিলে? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে মেরে দিলাম, আমি। চলো চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো। তুমি তুমি সত্যি পালাতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি পালাতে চাই। চলো, আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। আমার আমার শুধু তোমাকে চাই। চলো চলো, আমরা নতুন করে জীবন শুরু করবো। চলো। হ্যাঁ, তাই চলো, তাড়াতাড়ি চলো। চলো চলো, পালিয়ে যাই।